নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন মানে সবাই এটা বাড়িতে আপনারা বানিয়ে খান, আমিও বানাই। তো আজকে আমি ভাবলাম চলুন, যখন আমি বানাচ্ছি তাহলে আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে বানাবো কুমড়ো ডাঁটা বা কুমড়ো শাকের তরকারি। চলুন, খুবই সাধারণভাবে বানাবো, মানে খুব সহজেই আমি যেভাবে বানাই আপনারাও সেইভাবে বানাতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রথমে আমি কি করলাম, কুমড়ো শাকগুলোকে বেছে টেছে নিয়ে তারপরে কেটে নিয়েছি। ডাঁটা আর শাকগুলোকে, মানে শাকের পাতাগুলোকে একটুখানি বড় বড় সাইজে করে রেখেছি। আর কুমড়ো শাকটা আমি বানাবো আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে। তো আলু বেগুন তো আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর শাকটাও ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়াতে রেখে দিলাম। আর এইদিকে দেখুন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছে একটু নুন আর হলুদ মেখে আমি রেখে দেবো। তারপরে ওটা সাইড করে রেখে দিয়ে চলে এলাম গ্যাসের উপরে, বসিয়ে দিলাম একটা কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে আগে, মানে প্রথমে কি করব, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মানে তেলটা গরম ছিল, আর চিংড়ি মাছগুলো দেখবেন একটু কড়া করে ভাজবেন না, হালকা ভেজে নেবেন, নাহলে পুরোপুরি রাবারের মতন খেতে লাগবে। যাই হোক, একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা একটুখানি ভেজে তুলে নিলাম। আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি এই কুমড়ো শাকের তরকারিটা আজকে রান্না করব। আর এই শাকটা খেতে না অসাধারণ লাগে, সত্যি বলছি। আমি রান্না করেছিলাম সিম্পলভাবে, মানে খুব সহজেই রান্না করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটুখানি ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ, আর কিছুই দেবো না, একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আর বেগুনগুলো। এরপরে একটুখানি আলু আর বেগুনগুলোকে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। বেশ, আর কিছুই লাগবে না। এই দুটো উপকরণ দিয়েই আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো মানে একটু সেদ্ধ হয়ে যায়। অল্প অল্প হালকা সেদ্ধ হলেই হবে। যাই হোক, একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই কুমড়ো শাকগুলো। বেশ, কুমড়ো শাকটা খুবই নরম ছিল, আর ডাঁটাটাও নরম আছে, তাই জন্য বেশিক্ষণ রান্না করতে লাগবে না। ওই জন্যই একটু আলুটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো, আর শাকটা একটুখানি নরম করানোর জন্য দিয়ে দিলাম নুন। বেশ, এইবারে নাড়াচাড়া করে নেবো, মানে ওলট পালট সব কিছু করে নিয়েছি। নাড়াও যাচ্ছে না, কড়াইটা ভর্তি হয়ে গেছে এই শাকের জন্য। যাই হোক, নুন দিয়ে দিয়েছি। এরপরে কী হবে, শাক পাতাগুলো একটুখানি নরম হয়ে যাবে। এই যে দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম শাকের পাতা, কত শাক পাতা দিয়েছিলাম, একটুখানি হয়ে গেছে। যাই হোক, এরপরে নাড়াচাড়া আমি করে নিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ, শুকনো লঙ্কা তো দিইনি, এই কাঁচা লঙ্কা দিয়েই আজকে এই কুমড়ো শাকের তরকারিটা রান্না করছি। বেশ, 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যেহেতু শাক পাতা আছে তাই জন্য একটুখানি চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে শাকের রান্নাটা, মানে তরকারিটাকে হতে দেবো। 5 মিনিট পর দেখবেন পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মানে কুমড়ো শাকের রান্না তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে একটুখানি আলুগুলোকে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিটা একটুখানি মাখা মাখা হয়, আর খেতেও ভালো লাগবে। আর দেখুন, এই যে ঢেলে নিচ্ছি, হয়ে গেছে। আর এই তরকারিটা না ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাকলাম। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।